তো সকাল সকাল স্নান টান করে দেখো স্কুলে আমি ফুল দিতে গিয়েছিলাম, আর একদমই শাড়ি পরা হয়নি, চুল আঁচড়া হয়নি, কিছু হয়নি, জাস্ট শাড়িটা একটু গায়ে জড়িয়ে গিয়েছিলাম ফুল দিতে। আর এদিকে বোন সব ফলগুলো কাটাকুটি করেছিল, ও তো এতই তারা, ও তো শাড়ি পরতেই পারেনি, এরকম জামা পরে ফুল দিয়েছিল আর কি। তো এখানে সবার ফুল দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি বাকি ছিলাম আর একটা ভাই বাকি ছিল। আর এদিকে প্রসাদ মাখানো চলছে। আর দেখো মানে পুজো হয়ে গেলে না মনে হয় যে সব শেষ হয়ে গেলো, তাই না বলো? সরস্বতী পুজো আস্তে আস্তে এটাই ভালো, সব কিছু আর কি আস্তে আস্তে খুবই ভালো। আর এই যে দেখো স্কুলের প্রতিমা, তোমাদেরকে আগের ব্লগ আমি মানে আলপনা দিয়েছিলাম সেটা শেয়ার করেছি। আর তো তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো যে আমার প্রচণ্ড এরকম ঠান্ডা লেগে গেছে আর কি, মানে নাকে কথা বেরোচ্ছে একরকম। তো ভিডিওটা আমার যেন তো এডিট করা ছিল, শুধুমাত্র ভয়েস ওভারের জন্য ভিডিওটা আমি পোস্ট করতে পারছি না আর কি, ব্লগটা। আর এদিকে দেখো জয় মা সরস্বতী লিখছে আর কি, তোমরা লেখাটা দেখো প্লিজ, কিন্তু হাতের লেখাটা কেমন সেটা দেখো না, কারণ আমার হাতের লেখা এতটা ভালো নয়। আর কি বলো তো, এই ভাগ্যটা কিন্তু সবার থাকে না, কারণ ছোট থেকে স্কুলে বড় হয়েছি, বাড়ির পাশে স্কুল। আর এখানে এখন মানে কিছু অনুষ্ঠান হলে স্যার বা ম্যাডাম আছে, তারা ডাকে সব কিছুতে মানে হেল্প করতে বলে, আমার সত্যি খুবই ভালো লাগে। তো তোমরা কাদের কাদের মানে এরকম স্কুলের সামনে বাড়ি আর স্যার মানে প্রতিটা স্যার ম্যাডামদের সাথে এভাবে পরিচয় আছে? আর সত্যি কথা বলতে এখন মানে যারা 2024 এসেছে আর কি শেষ দিকে, তো সেই একটা স্যার একটা ম্যাডাম আর কি এত ভালো, তোমরা বিশ্বাস করবে না, না বললে তাদের সাথে না মানে কথা বললে। খুবই ভালো একটা মানে স্যার ম্যাডাম পেয়েছি আমরা এই প্রাইমারি স্কুলে, অনেকই ভালো। মানুষে কখন কি হয় কোনো কিছু বলা যায় না। তো খুবই একটা মানে দুঃখের খবর তোমাদের সাথে আমি শেয়ার করব পরের ব্লগে। তো তোমরা সবাই প্লিজ ভিডিওটা দেখো, কারণ এটা সরস্বতী পুজোর ব্লগ, তো তাই এখানে আর অন্য কোনো কথা বলছি না। আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের ইচ্ছে রানী, আমার দিদির মেয়ে, তো ওকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। কেমন যেন ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ ছোটোবেলায় মা আমাদেরকে এইভাবে শাড়ি পরিয়ে দিত, আর শাড়ি ধরতে পারতাম না, কেমন বকাঝকা করতো, তো সেইটাই আর কি। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর কি, জেঠুর মেয়ে। তো ওকে আমি শাড়ি পরাতে এসেছিলাম, আর নিজেই শাড়ি ভালো করে পরতে পারিনি আর কি। তো আমার কিছু প্রবলেমের জন্য আমি ভালো করে শাড়িটা পরতে পারিনি আর কি, মানে 4-5 বার শাড়িটা পরা আর খোলা করেছি। তো দেখো এদিকে শাড়ি পরিয়ে দিয়েছে। আর তোমরা কারা কারা সরস্বতী পুজোর সময় শাড়ি পরেছিলে, কী রঙের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে মাথায় দেখছো আমি ফুল যে লাগিয়েছি, এই ফুলগুলো কিন্তু পুরো টাটকা ফুল, এত সুন্দর মানে ছিল আর কি ফুলগুলো, আমার তুলতে খুবই মায়া লাগছিলো, কিন্তু একটা পাশের বাড়ি কাকু আর কি দিয়েছিল আমাকে ফুলগুলো তুলে, তো মাথায় লাগিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর যেন তো ফুলগুলো একদম পুরো মরে গিয়েছিলো একদম। তো দেখো কেমন নাতানো নাতানো হয়ে গিয়েছিলো। তো ভাবছিলাম যে ফুলগুলো না তুললে ভালো হতো, গাছের ফুল গাছে থাকলে ভালো হতো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুড়ে ঘরে প্রিয়াঙ্কা। অবশ্যই তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো দেখো আমি ভেবেছিলাম যে এখানে তোমার ভয়েস ওভার দিতে হবে না আর কি, তো আমি আমাদের যে প্যান্ডেলের বক্স ছিল আর কি সেটা আমি বন্ধ করেছিলাম, কিন্তু পাশে যেহেতু ক্লাব, তো সেখানে মানে গান চলছিল আর কি, তো যদি বিয়ে দিয়ে আর কি অরিজিনাল সাউন্ডটা, তাহলে কিন্তু আমার কপিরাইট পড়ে যাবে, তাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো দেখো আমাদের প্রতিমাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর এখানে কেন হাসছি বলো তো, এখানে আমি কথা বলছিলাম, আর এদিকে আমার ছাত্রের বাবা আর কি, তো ও বলছিল বাবা দারুণ হচ্ছে আর কি, তো কেমন লজ্জা লাগে জানো তো। আর কি সমস্যা হয়েছে বলো তো, আমাদের গ্রামে যেহেতু আমার কাছে অনেক ছোটো ছোটো ভাই বোনেরা পড়ে, সেজন্য আমার না খুব সমস্যা হয়ে যায়, কোনো ভালোভাবে নাচতে পারি না বা ভালোভাবে কথা বলতে পারি না, কারণ তারা থাকে তো মনে হয় কে জানি কী বলবে, কারণ তখন ছোট ছোট নিজেকে মনে হয় না, তখন মনে হয় আমি অনেক বড় হয়ে গেছি, আমাকে এগুলো করা আর মানাবে না, সে আর কি। তো তোমাদের সাথে কাদের এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার মধ্যে কিন্তু হয়, যদি আমার কোনো ছাত্র বাবা বা ছাত্রীর মা দেখি না, আমার মানে নাচতে মন করে না, বা অন্য কিছু মানে যে ঢং করে আর কি ওইগুলোও করতে মন হয় না আর কি, মানে নিজেকে কেমন মনে হয় আর কি। তো দেখো এই যে আমাদের প্রতিমা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে আমার মা প্রচুর খাটে এই পুজোর সময়। আমি ভাবি মাকে, যে বলি যে তোমার এত খাটার দরকার নেই, কিন্তু আমি নিজেই তো কাজ করতে পারি না, তাহলে মাকে বলে কী লাভ। তো মা দেখো একটু রেগে রেগেছিলো আর কি, তো সকাল থেকে বেচারি অনেক কাজ করছে আর কি, কী করবে বলো বাড়ির পুজো। তো এই সরস্বতী পুজোটা কিন্তু আমরা আমাদের পাড়াতে যে 4-5টা বাড়ি আছে আর কি, ঘর আছে, তো আমাদের নিজেদের মধ্যে আমরা সবাই মিলে করি কিন্তু পুজোটা আর কি। তো সবাই চাঁদা টাঁদা দিয়ে করি। তো এই যে মানে সাজানো গোছানো বলো, সব কিছু জোগাড় যন্ত্রী বলো, সব কিছু দায়িত্ব এসে পড়ে মায়ের ঘাড়ে এসে আর কি। তো সত্যি কথা বলতে আমার মা এবার একটু সুস্থ স্বাভাবিক হতো না, আমি এইসব কথা বলতামই না, কারণ আমার মায়ের যেহেতু শরীরটা একটু অসুস্থ, একটু না ভালো রকমই অসুস্থ, কারণ হয় তখন আমরাই বুঝি যারা বাড়ির মধ্যে থাকে, প্রতিটা মুহূর্ত আমাদেরকে ফেস করতে হয়, সেই জন্য আমরা যতটা পারি
মাকে কাজ কম করানোর চেষ্টা করি আর কি। তো আমার যেহেতু একটু অসুবিধার জন্য আমি কিন্তু কোনো কাজই করতে পারিনি তেমনভাবে। আর এদিকে দেখো আমার পুচকো ভাইফোঁটা কত সুন্দর সাজিয়েছিল আর কি। তো অন্নপ্রাশনের ওর এটা পাঞ্জাবি তো পরে ভীষণ ভালো লেগেছিল। আর সত্যি কথা বলতে আমাদের গ্রামে না এখন অনেক ছেলে দেখি মানে পাঞ্জাবি পরে সরস্বতী পুজোর সময় বেশ ভালো লাগে। মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরলে সরস্বতী পুজোর সময় একটু অন্যরকমই লাগে, তাই না বলো? জয় মা সরস্বতী। তো বাঙালি মানেই তাই যে ছেলেদের পাঞ্জাবি আর মেয়েদের শাড়ি আর কি ভীষণ সুন্দর লাগে। আর ওই যে দেখতে পাচ্ছ সাদা কালারের যে জামাটা পরেছে ওটা আমার ভাই আর কি। তো ওটা জামা নয় আর কি, হাফ পাঞ্জাবি। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এদিকে দেখো সবাই আমরা ফুল দিয়েছিলাম। আর একটা বোন ক্যামেরাটা ধরেছিল, কেমন করে ধরেছে তোমরা দেখতে পাচ্ছ আর কি। তো যতটা টিপস পাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করছি আর কি। আর এদিকে দেখো ঠাকুর মশাইকে নিয়ে তো খুবই টানাটানি হয়েছে, তোমাদেরকে এই টিপসটাও দেখাবো, তোমরা একটু অপেক্ষা করো। তো সত্যি কথা বলতে সরস্বতী পুজোর সময় আমার মনে হয় যে সব গ্রামে সবার সাথে এটা হয় আর কি। তো ঠাকুর মশাই যখন ছেলে আর কি অষ্টমঙ্গলে পুজো করতে এসেছিলো তখন আমি বলছিলাম, তো উনি আমাকে বলছিলেন যে এটা মানে শুধু তোমাদের গ্রামে নয় সব গ্রামে এটা আর কি হয়। তো সত্যি কথা বলতে আমার ভীষণ রকম আমি মজা করেছিলাম সেই দিনকে, সেই মুহূর্তটা আর কি বিশেষ করে ভীষণ রকম। তো তোমাদের সাথে শেয়ার করবো, একটু অপেক্ষা করো। আর পুজো টুজো হয়ে গেছে, আর মায়েও পুষ্পাঞ্জলি দিয়েছে, কত সুন্দর লাগছে দেখো তিনজনকে এক ফ্রেমে দেখতে, আমার মা ভাই আমি আর এদিকে আমার বোন আরে আছে আর কি। অতীতের কাছে আছে, ওই চাবিটা খুলে নাও, ওর গাড়ির চাবিটা। कौन मार चला तो दिया सीगा তো কথায় আছে না জোর যার মুলুক তাই। তো যাদের জোর বেশি ছিল তারা ঠাকুরমশাইকে নিয়ে চলে গেছে, তোমরা দেখতে পেলে। আর ভীষণ রকম মজা হচ্ছিলো কিন্তু। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা একটু নাচানাচি হচ্ছিলো আর কি। তো বুনু এই ক্যামেরাটা করেছিল তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর কি। আর খুবই মজা হয় সরস্বতী পুজোর সময়, খুবই মজা হয়। আর আমার নাচ করতে ইচ্ছা করছিল না কিন্তু তারই মধ্যে জোর করে আমাকে নাচানো হচ্ছিলো একরকম রীতিমতো। তো কি বলে তো সবাই মিলে নাচলে কিন্তু সেই নাচটা করতে ভীষণ ভালো লাগে, আর একা একা বা দু তিনজন নাচ করলে ভালো লাগে না। আর এই যে আমার পরাণের পাখি আর কি মানে ফোন করেছিল আর কি। তো সেই জন্য একটা গান বাজলো সেই সূত্রে আর কি ও আমাদেরকে ও মানে রিলস যেমন করে আর কি সেভাবে করে দেখাচ্ছিল, আর আমিও মানে করছিলাম আর কি। তো সত্যি কথা বলতে আমাদের দূরে থাকলেও সম্পর্কটা মাঝে একবার ভীষণভাবে ভেঙে গিয়েছিলো। আমি চাই না যে এই সম্পর্কটা আমাদের ভেঙে যাক। তো ফেসটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি না, অবশ্যই সব ঠিকঠাক হয়ে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করবো, আর খুব তাড়াতাড়ি আশা করি ঠিক হয়ে যাবে। মন থেকে চাইলে দূরে থেকে এনজয় করা যায়, তাই না? শুধুমাত্র আমার জন্য সেদিন ডিউটি অফ পড়েছে, শুধুমাত্র এই বছর না প্রতিটা বছর কিন্তু যবে থেকে রিলেশন আছে। আর এদিকে দেখো এই মহারানী তো ভীষণভাবে মিস করি, সবাই যেন এটা আমার পিসিমণি হয় আর কি আমাদের বাড়ির পাশে। তো ও ভিডিও কল করেছিল, ওদের বাড়ি আমি খেতে গিয়েছিলাম প্রায় 3টে সময় করে। তো তারপর ওকে আমি ভিডিও কল করেছিলাম, আমি বলছিলাম যে এলে খুব ভালো হতো একটা দিনের জন্য। আর ওর মা আমাকে বারবার করে ডাকতে আসছিলো খাওয়ার জন্য। তারপর ভাবলাম যদি বা না যায় তখন ভাববে যে এবছর আমার মেয়েটা আসে না, তাই আসে না আর কি। তো তারপর আমি গিয়েছিলাম আর কি। সত্যি কথা বলতে মেয়েদের কি জীবন বলো, বিয়ে হয়ে গেলে মানে শ্বশুরবাড়ির সব কথা তোমাকে শুনতে হবে, নিজের বলতে কিছুই থাকে না। আর এদিকে দেখো তারপর আমাদের কিন্তু খেলা চলছিল, তোমরা দেখতে পাচ্ছ। তারপর বিকেলবেলায় খেলা আরম্ভ হয়ে গেছিলো আর কি। তো খেলা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিলো, বেশ ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিলো। তো এদিকে ছোটো ছেলেদের মানে বিস্কুট খেলা হচ্ছিলো আর কি। তো নিজে না করলে জিনিসটা বোঝা যায় না যে কতটা কঠিন আর কি সেই জায়গায়। তো আমিও খেলেছি আর কি। তো আমাকে যে যার মতো চেটেছে আর কি, সেই টিপসটা আছে তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।